আজকে বানাবো একটা পনিরের রেসিপি। তার জন্য নিয়েছি আলু, 200 গ্রাম পনির, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আপনারা পারলে আলাদা আলাদাও নিতে পারেন। এবার কড়ায় তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি। এবার গোটা জিরে দেবো, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলু দেবো, অল্প লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার স্বাদ মতন একটু নুন দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো আলুগুলো তুলে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোও ভালো করে আমি ভেজে নেব, অল্প লাল করে। ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নিয়েছি। একটু ফুটে যাক, ওর পর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা মিশিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নেবো ভালো করে। কষিয়ে নেওয়ার পর এতে তারপর মশলা মেশাবো। কি কি মশলা দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই। হলুদ, চিনি, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নেবো ভালো করে। একটু ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, তার জন্যে সরি, বুঝতে পারিনি ক্যামেরাটা এরমভাবে ঘুরে যাবে। জল দিয়ে দিলাম, জল মিশিয়ে দিলাম। আলুগুলো মিশিয়ে দিলাম, ভাজা আলুগুলো মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার একটু জল আর একটু মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। 2 থেকে 5 মিনিট রাখবেন। আলুগুলো অল্প সেদ্ধ হয়ে গেলেই আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার পনিরটা 200 গ্রাম পনির যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমরা পনির ভাজিনি আমি, আপনারা ভেজেও দিতে পারেন বা এরকমও দিতে পারেন। মিশিয়ে দেবো পনিরগুলো সব কটা, একটু ভালো করে নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে একটুখানি সামান্য চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 2 মিনিট থেকে 3 মিনিট। ফুটে গেলে এর মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে শেষ করব। রান্নাটা হয়ে গেছে আমাদের। পনিরের সিম্পল রেসিপি, ভাতের সাথে খুব ভালো লাগবে। হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব।
ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।